বড়ই পাতা গরম জল, ৩ টুকরো কাপড়, শেষ ঠিকানা মাটির ঘর। স্মরণে আলহাজ আব্দুস সফুর কোম্পানি। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলহাজ আব্দুস সফুর কোম্পানিকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে ফাতেহা, খতমে কুরআন, মিলাদ ও বিশাল মেজবানের আয়োজন। মরহুম আব্দুস সফুর কোম্পানি ১৯৮৬ সালে এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম আলহাজ বদিউল আলম কোম্পানির দ্বিতীয় পুত্র ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। দীর্ঘ প্রায় ২০ বছরের ব্যবসায়িক জীবনে তিনি একজন সফল মৎস্য ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। নম্রতা, ভদ্রতা, বিনয় এবং পরোপকারিতার জন্য এলাকায় তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ছিল তার নিবিড় সম্পৃক্ততা। মরহুমের স্মরণে আয়োজিত ফাতেহা ও মেজবানে আশেপাশের প্রায় ১০ গ্রামের ৩৫ থেকে ৪০ হাজারেরও বেশি নারী পুরুষ অংশ নেন। স্থানীয়দের উপস্থিতিতে পরিণত হয় এক শোকঘন মিলন মেলায়। এলাকাবাসী জানান, গত বছর পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে তিনি আরও বেশি ধর্মীয় কর্মকাণ্ডে মনোনিবেশ করেন। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং গরিব অসহায় মানুষের খোঁজ খবর নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। আমার ছোট ভাই ছোটবেলা থেকেই ধর্মীয় ও সামাজিক কাজ করতে ভালোবাসত। মা বাবাকে অত্যন্ত শ্রদ্ধা করত, অন্যায় দেখলে প্রতিবাদ করত এবং এলাকার তরুণদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দিত। আল্লাহ তাআলা যেন তার সকল গুনাহ মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এটাই আমাদের প্রার্থনা। আব্দুস সফুর কোম্পানির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বড়ই পাতা গরম জল আর ৩ টুকরো কাপড়েই শেষ হয়েছে জীবনের সব আয়োজন। তবে মানব সেবায় রেখে যাওয়া কর্ম ও স্মৃতির মধ্য দিয়ে আলহাজ আব্দুস সফুর কোম্পানি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।